কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, কতজন আহত ও কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে, কি বলছে সেখানকার প্রশাসন, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মধ্যপ্রদেশের বেতুল জেলায় শনিবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 3.9 রেকর্ড করা হয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে। ভূমিকম্পের ফলে স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সূত্রে জানা গিয়েছে, এদিন রাত 9:31:02 এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল বেতুল জেলার মুলতাই এলাকার মানিখাপা গ্রামের কাছে। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল বলে জানা গেছে। কম্পনের প্রভাব বেতুল ও ছিন্দওয়াড়া জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতেও অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে কম গভীরতায় ভূমিকম্প হওয়ায় কম্পন বেশি অনুভূত হয় বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুলতাই এলাকায় বহু মানুষ ঘরের দরজা, জানলা ও গেট কাঁপতে দেখেছেন। এক সামাজিক কর্মী জানান, রাত 9:31 নাগাদ হঠাৎ কম্পন অনুভূত হয় এবং বাড়ির গেট কাঁপতে শুরু করে। এরপর কিছু সময় ধরে হালকা কম্পন চলতে থাকে, ফলে মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। কম্পনের মাত্রা কম হলেও ভূপৃষ্ঠ থেকে কম গভীরতায় ভূমিকম্প হওয়ায় কম্পন বেশি অনুভূত হয়। মুলতাই এবং পান্ডুরনা সহ বিভিন্ন এলাকায় মানুষ দীর্ঘ সময় বাড়ির বাইরে অবস্থান করেন। পরে সবাই একে অপরের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। এখনও পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। স্থানীয়দের মতে, গত কয়েকদিন ধরেই এলাকায় হালকা কম্পন অনুভূত হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে, প্রধান ভূমিকম্পের পর আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে, তাই মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।